মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য আসার মতো তৌফিক এবং সুযোগ দিয়েছে। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাথে সংক্ষিপ্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভিতরে আমাদের এই সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ, বিশেষ করে আজকের এই সংকটময় যে সমাজ, এই জায়গায় আমাদের শিশুদের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, অভিভাবক, সমাজ এবং রাষ্ট্রের প্রতি এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বিষয়টি কুরআনুল কারীমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছে এবং ব্যাখ্যা দিয়েছি। আজকের যে শিশু আমাদের সামনে আছে, এদের ভিতরে ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে। আজকের এখানে যে শিশুরা আমাদের আছে, এদের ভিতরে বিজ্ঞ বড় আলেম আছেন, খতিব আছেন, মুফতি আছেন, তারা ভবিষ্যতে হবে। এদের মাঝে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সচিব, বিভিন্ন ধরনের এদের ভিতর থেকেই হবে। তো মৌলিকভাবে এদের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্যের জায়গা কিংবা এদের যে অধিকারের জায়গাগুলো, এখানে কোনো অবহেলা হচ্ছে কিনা বা এই জায়গায় তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে কিনা, একজন আদর্শ অভিভাবক যিনি, একজন সমাজের দায়িত্বশীল যিনি, তাদের প্রতি দায়িত্ব হলো এই বিষয়গুলো দেখা। রাষ্ট্রের দায়িত্ব আছে এই বাচ্চাগুলোর জন্য কিছু করা। তো আমরা বিভিন্ন আলোচনা সাধারণত মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, তাদেরকে নিয়ে আমরা করি বা আমাদের হয়ে থাকে। যুবকদের নিয়ে আমাদের অনেক আলোচনা আমরা শুনি, কিন্তু সাধারণত আমাদের যে শিশুগুলো বেড়ে উঠছে, তাদের জন্য ভিন্ন কিছু দিক নির্দেশনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছে। তো আজকে এই আলোচনার বড় একটি অংশ যদি ইনশাআল্লাহ এই বাচ্চাদের কেন্দ্রিক যে দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে অধিকারগুলোর কথা আলোচনায় এসেছে, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে গোটা বিশ্ব আমরা যদি সামনে রাখি, বিভিন্ন জায়গায় শিশুরা তাদের অধিকার থেকে অনেক বঞ্চিতের খবর আমরা দেখি। অনেক জায়গায় তারা নির্যাতিত, শিশু নির্যাতন, শিশু অবহেলা এবং বিভিন্নভাবে বাচ্চারাও আবার মোবাইলের প্রতি এমন আসক্তি, বিভিন্ন গেমে, বিভিন্ন ডিভাইসে বা সোশ্যাল মিডিয়া এমনভাবে আসক্তি হয়েছে। আবার অনেক সময় আমাদের মা বাবার কোন সিদ্ধান্তের কারণে শিশুরা বঞ্চিত হয়ে যাচ্ছে। শিশুরা তারা দেখছে ঝগড়া, তারা দেখছে গুরুত্ব, তারা দেখছে বড় বড় দুর্ঘটনা, মা বাবার পরকীয়া, বিভিন্নভাবে সিনারি, অনেক ধরনের দুর্ঘটনা, এগুলো মানসিকভাবে তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। এই যে চিত্রগুলো, ইসলাম এই চিত্রগুলো যাতে না থাকে, তারা যাতে তাদের অধিকারগুলো বুঝে পায়, সুন্দরভাবে তাদের মাঝে আসে, এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আমরা দায়িত্বশীল যারা রয়েছে, আমাদের ঘর
থেকেই আমাদের প্রথম পাঠশালা এটা তৈরি করে। এই শিক্ষাগুলো আমাদের ঘর থেকেই আসবে এবং ঘর থেকেই মূলত আমাদের এই বাচ্চাগুলো, আমাদের পরিজাত সন্তানগুলো তারা তাদের অধিকারগুলো শিখবে। এটা আমাদের দায়িত্ব। তো দায়িত্বশীলতার সেই জায়গা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এগুলোকে সামনে রাখা, এগুলোকে কাছে রাখা বা এগুলো সঠিকভাবে এই বিষয়গুলোকে সুন্দরভাবে দেখা, এটা আমাদের দায়িত্বের অংশ থেকে আমরা এগুলো করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন, বিশ্বনবীর আচরণগুলো কেমন ছিল, দীর্ঘ আলোচনা সিরাত অধ্যায়ের ভিতরে এই সম্পর্কে আছে। তাদের অধিকারগুলো তারা যাতে সুন্দরভাবে বুঝে পায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেয়াল রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন। এর মধ্যে অনেকগুলো হাদিস আমরা দেখি। আমাদের ভিতরেও বাচ্চা সম্পর্কে ভালো ধারণা রাখা এবং তাদেরকে আদর করা, এক্ষেত্রে আমরা যদি দীর্ঘ আলোচনাগুলোর মূল কথাগুলো দেখি, বিশ্বনবী তাদেরকে ভালোবাসতেন, তাদেরকে স্নেহ করতেন, তাদেরকে কোলে নিতেন, তাদেরকে চুমো দিতেন, তাদের সাথে বিভিন্ন ধরনের অনুসরণ করতেন। শিশু সুলভ কিছু আচরণ বিশ্বনবী এই শিশুদের সাথে করতেন। এমনটা নয় খুব রাগের মেজাজে ধমক দেওয়া, তাদের উপরে বিভিন্ন ধরনের ধমকেশ্বরে কথা বলা, এটা তাদের অধিকারকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে আমরা দীর্ঘ বিষয়গুলো যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট পরিমাণ তাদেরকে সময় দিতেন। বাচ্চারাও বিশ্বনবীকে খুব ভালোবাসতেন, ছুটে আসতেন এবং শুধু ছুটে আসাই নয়, বরং দীর্ঘ সময় আল্লাহ রাসূল তাদের সাথে কথা বলতেন। যেমন সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু ভাই, তার ছোট একটা পাখি পাখি তা যখন মারা গেল, আল্লাহ রাসূল এই সম্পর্কে খবর রাখতেন, এটাও জিজ্ঞাসা করলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, তোমার বাচ্চাটা, শিশু বাচ্চা যেটা আছে তোমার, এই পাখির বাচ্চাটা কি অবস্থা। তো শিশু সুলভ বা তারা কিভাবে কোন জিনিস পছন্দ করে, তাদের এই বিষয়গুলো আল্লাহ রাসূল বিশেষভাবে গুরুত্ব দিতেন। তাহলে স্নেহ করা, ভালোবাসা, এটা আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আল্লাহ রাসূলের এক সাহাবী, মরুভূমির বেদুইন সাহাবী, বিশ্বনবী এক বাচ্চাকে আদর করছেন। এটা দেখে সে বলল, আমার তো 10টা সন্তান, আমি তো কাউকে চুমাও দিই না, কাউকে কাছেও নিই না। তখন আল্লাহ রাসূল সত্য একটা কথা বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ছোট্ট বাচ্চাগুলোকে আদর করে না বা এদের প্রতি যত্নশীল সুবহান হয় না, সে উপর ওয়ালা আসমান পৃথিবী আছে আল্লাহ তাআলার স্নেহ, আল্লাহ তাআলার দয়া রহমত সে ওই ব্যক্তি পাবে না। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এদেরকে আদর করা, এদেরকে সময় দেওয়া, এদের প্রতি যত্নবান হওয়া, স্নেহশীল হওয়া, এটা আমাদের দায়িত্ব। তারা মসজিদে আসবে, আমাদের দায়িত্ব পক্ষে চকলেট রাখা, যাতে সুন্দরভাবে তাদেরকে এটা দিয়ে একটা আপ্যায়ন করা যায়। এটা একটা সুন্নাহ, এটা একটা ইবাদত। এর মাধ্যমে সে আগ্রহ বাড়বে। এমন না তাকে এমন ধমক দিলাম যে আজকে আসছে আর ভবিষ্যতে আর 6 মাসের ভিতরে সে মসজিদের আশপাশেও আসবে না, এমনটা যেন না হয়। তাদের সমাজ তারা হৈহুল্লো করবে, তারা চেঁচামেচি করবে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আরো গভীরভাবে যদি আমরা দেখি, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা কতটা মহব্বত করবে, নামাজের ভিতরেও তাদের দিকগুলো খেয়াল রাখছে। কখনো ঘোড়া বানানো হয়েছে, হাদিসগুলো, ইতিহাসগুলো আমাদের অনেকের সামনে আছে। দীর্ঘ সময় তিনি সিজদায় পড়ে আছেন, যে নাতি খেলছেন, মাথার উপরে ঘোড়া বানাচ্ছেন, আল্লাহ রাসূল সিজদায় তাসবিহাত পাঠ করছেন, আর এই বাচ্চা এর মতন করে খেলিয়ে যাচ্ছে। নামাজের ভিতরে ওটা খেয়াল রাখছে। খুতবা দিচ্ছেন, আসছেন, রাসূল খুতবা ছেড়ে নেমে কোলে নিয়ে বাকি খুতবাটা বাচ্চা কোলে রাখা অবস্থায় তারপর দিয়েছে। তাদের অধিকার শুধু এতটুকুই নয়, সালাতের ভেতরে মা বোনরা যে নামাজে আসেন, কখনো কোনো বাচ্চাকে কান্না করে আল্লাহ রাসূল নামাজটা একেবারেই সংক্ষিপ্ত করে দিতেন। নামাজ একেবারেই সংক্ষিপ্ত করে দিতেন, সালাত ফিরিয়ে দিতেন, যাতে এই মায়ের কষ্ট না হয় তার বাচ্চার কান্না দেখে।
এই পর্যন্ত বিশ্বনবী বাচ্চাদের শিশুদের প্রতি আল্লাহ রাসূল খেয়াল রাখেন। এগুলো আমরা যদি পর্যালোচনা করি, এ থেকে অনেকগুলো শিক্ষা, অনেক মেসেজ আমাদের সমাজের জন্য, আমাদের জন্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইবাদতের ক্ষেত্রেও বিশেষ করে বিবেচনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। নামাজটা পর্যন্ত সংক্ষিপ্ত করে দিয়েছেন, খুতবার সময় তাদের খেয়াল রেখেছেন। তো আমরা বাচ্চাদের সাথে খুব বড় মিজাজের এমনটা যেন না হই, ভালোবাসা, স্নেহ, মমতা এটা যেন আমাদের থাকে। আমরা যদি আল্লাহর দয়া, মায়া, রহমত পেতে চাই, তাহলে আমাদেরও দায়িত্ব হলো তাদের প্রতি দয়াশীল হওয়া, তাদের প্রতি যত্নশীল হওয়া। এটা আমাদেরও দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ থেকে আমরা এভাবে দেখতে পাই। তবে মৌলিকভাবে তাদের কোনো যদি ভুল হয়, বিশ্বনবী সেটাও আস্তে আস্তে ধরিয়ে দেবে। আমরা এক্ষেত্রে আবার অনেক সময় নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে এমন ছাড় দিই, বা কাছাকাছি যে আছে তাদের প্রতি এমন কিছু ছাড়বে না, ছোট মানুষ কিছু বুঝে না, কিছু হবে না, তার ঠিক আছে। এটাও আল্লাহ রাসূল সুন্দরভাবে ভদ্রতার সাথে খেলার ভিতরে, কথার ভিতরে আল্লাহ রাসূল এটাও জানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেতে বসলে ছোট বাচ্চারা আল্লাহ রাসূল প্রথমেই তাদেরকে দোয়া শিক্ষা দিতেন। সাম্মিল্লাহ, দেখো এই জায়গায় আল্লাহর নাম পড়ে এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য বারাকা হবে, আমাদের জন্য সুস্থতা আসবে, শয়তান এখানে আসতে পারবে। গল্পের ছলে ছলে বিশ্বনবী তাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে দিতেন। তো আমরা আমাদের বাচ্চাদের অনেক ক্ষেত্রে ছাড় দিই, কিন্তু যে শিক্ষাগুলোর দরকার, আদর্শ শিক্ষা, এটা আমরা এখানে দেওয়া উচিত। তো খাবারের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের যে দোয়াগুলো আছে এগুলো শিক্ষা দিতেন। এবং এক সেকেন্ড বড় ডিশের ভিতরে খাওয়া হবে সাধারণ আরবি ঐতিহ্য এবং ইসলামিক দিক নির্দেশনা হয়ে থাকে। ঘরের ভিতরে সদস্যরা যারা ভিন্ন ভিন্ন বিভিন্ন প্লেটে আমরা না খেয়ে এক পাত্রে খেলে ওই ঘরের ভিতরে দিল মহব্বত অনেক বেশি আল্লাহ তাআলা তৈরি করে দেন। এটা ইসলামিক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। বিশেষ করে যে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব আছে, একটু কথা কাটাকাটি হচ্ছে, এক প্লেটে খাবার খাওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহর অংশ এটা। এর মাধ্যমেও আল্লাহ তাআলা মিল মুহাব্বত, ধর্মীয় মুহাব্বত যেটা আছে এটা বাড়িয়ে দেন। তো আরবি ঐতিহ্যে এখনো দেখা যায় তারা এখানে খায় বড় সেখানে। তো বাচ্চাদের স্বভাব এখান থেকে একটু মাছ, এখান থেকে বসতে, এইভাবে। তো আল্লাহ রাসূল সেখানেও ছোট মাসুম বাচ্চা তাদেরকে সতর্ক করতেন, দেখো এভাবে না খেয়ে তোমার পাশে যে অংশ আছে এখান থেকে তুমি খাও। সব জায়গায় এভাবে ছালাছালি হাতাহাতি তুমি একটা লোভী এমনটা মনে হচ্ছে, এই জায়গায় আমরা কিন্তু তারা ছোট মানুষ কিছু হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে সেই আদর্শের শিক্ষাটা এটা আল্লাহ রাসূল দিতেন। এবং তাদের সাথে অনেক খেলাধুলা আল্লাহ রাসূল করতেন, অনেক হাসি আনন্দ করতেন, কখনো লুকাতেন, কখনো তাদের সাথে অনেক, কিন্তু কোনোটার মাঝে মিথ্যা থাকতো না, কোনোটার মাঝে ধোঁকা থাকতো না। তো এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা এবং সাথে সাথে এই ছোট মাসুম বাচ্চাদের সাথে কখনো কোনো মিথ্যার ওয়াদা না করা। খুব কান্নাকাটি করছে, আচ্ছা ঠিক আছে আসার সময় তোমার জন্য আজকে আমি চকলেট আনবে, এটা আমি বলেছি মানে আমি তার সাথে ওয়াদা দিয়েছি, তার কান্নাকে আমি থামিয়েছি ওয়াদার মাধ্যমে। এখন আমার যাওয়ার সময় দায়িত্ব হলো এটা আমার নিয়ে যাবো। এমনি কথার কথা বললাম, আমি একটু মিথ্যুক হয়ে যাবো। মিথ্যা হলো সবচেয়ে বড় গুনাহ, সমস্ত গুনাহের মূল। আমরা একদিক থেকে হয়তো বা ইবাদত করছি, কিন্তু সামাজিক, পারিবারিক অনেক জায়গায় এই জাতীয় ধোঁকার আশ্রয়, মিথ্যার আশ্রয় আমাদের হয়ে যায় কিনা এটা খেয়াল রাখা। এটা আমাদের আমলকে নষ্ট করে দিচ্ছে, আমলকে বরবাদ করে দিচ্ছে, আমলকে খেয়ে ফেলছে। তাহলে প্রিয় ভাই, এটা একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশ যে এই বাচ্চাদের সাথে আমাদের, যারা আমরা অভিভাবক আছি, আমাদের দায়িত্বশীল আচরণটা কেমন, কিভাবে তাদেরকে আমরা গড়ে উঠাবো, কিভাবে আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো তাদের ভিতরে আমরা দিয়ে রাখবো। এখানেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া শিক্ষা দেওয়া, তাদের যে আদবগুলো, ভদ্রতা এবং শিষ্টাচার যেগুলো আছে এগুলোকে সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। শিশু নির্যাতন বলতে যা কিছু আছে সবকিছুই বন্ধ হওয়া উচিত। তো আজকে আমাদের সমাজের সামাজিক চিত্রগুলো আমরা যদি দেখি, শিশু নির্যাতন যেভাবে আছে এবং সাথে সাথে অনেক ধরনের যৌন সহিংসতা যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানিকভাবে, অনেক মাদ্রাসা, অনেক স্কুল, বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যাচ্ছে। তো সামাজিকভাবে এগুলোকে সোচ্চার হওয়া, আইনের আওতায় এগুলোকে নিয়ে এসে বাচ্চারা তাদের অধিকারগুলো যাতে সুন্দরভাবে পায় এটা আমাদেরকে খেয়াল রাখা। এই শিশুদেরকে টার্গেট করে এই ছোট্ট মাসুম বাচ্চাগুলো
যাতে ভবিষ্যতে ভালো কিছু না হতে পারে অনেক ধরনের ষড়যন্ত্রের অংশ আমাদের দেশের উপরে, বিশেষ করে মুসলিম সভ্যতার উপরে, ইসলামিক শিশুদের উপরে আছে। এক্ষেত্রে তাদেরকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত করার অনেক চেষ্টা করা হচ্ছে। আজকে বর্তমান সমাজে বিভিন্ন ধরনের কিশোর জ্ঞান যেগুলো আমরা পাচ্ছি, এই বাচ্চাগুলো অনেক অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদকতা, নেশা পর্যন্ত ছোট ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে এই জাতীয় ভয়াবহ কিছু অপরাধে জড়িয়ে যাচ্ছে। তো সমাজের দায়িত্বশীল জায়গায় যারা যেভাবে আছে, অমুকের হচ্ছে তো আমার কোনো ক্ষতি নেই, বিষয়টি এমন নয়। পুরো সমাজ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সমাজের বড় একটা অংশই হলো এরাই হলো ভবিষ্যৎ। আমরা তো চলে যাব, চলে যাওয়ার কাতারে চলে আসছে, এরাই তো সামনের নেতৃত্বে আসছে। এই নেতৃত্ব যদি মানবতা, অশ্লীলতা এগুলো দেখে এগুলোতে অভ্যস্ত হয়ে বড় হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে অন্ধকারচ্ছন্ন। তো আমার প্রিয় ভাই, এই জায়গায় আমাদের বড় ধরনের দায়িত্বের কিছু জায়গা আছে, ভূমিকার কিছু জায়গা আছে। বিভিন্ন ধরনের বর্তমান সমসাময়িক যে সামাজিক অপরাধগুলো, এখান থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে। আজকে ভয়াবহভাবে এই মোবাইলের অপব্যবহার জন্য আছে, এখান থেকে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা অভিভাবকরা যারা আছি এরা আমরা চেষ্টা করব। বিশেষ করে টিকটক বড় ভয়াবহ অপরাধের ভিতরে এখানে চলে যায় এবং সামাজিক বিভিন্ন অশ্লীলতার একটা মাধ্যম হিসাবে এখানে এই বাচ্চারা অনেক কিছু এখান থেকে শিখে ফেলছে। এই জায়গায়ও আমাদের বাচ্চাদেরকে চেষ্টা করা, প্রত্যেকটা অভিভাবক যার যার জায়গা থেকে এখানে খুব সুন্দরভাবে এগুলো আমরা চেষ্টা করবো, যাতে আমাদের সন্তানগুলো এখান থেকে বাঁচিয়ে রাখে এবং আমাদের সমাজের যে সন্তানগুলো রয়েছে তারা সুস্থ সাংস্কৃতিক দিকে, সুস্থ একটি সমাজের দিকে তারা যাতে আসতে পারে। শুধু এতটুকু নয় আমার প্রিয় ভাই, আমাদের ঘরের বিভিন্ন কলহ, মা বাবার দূরত্ব, এটা বাচ্চাদেরকে বেশি পরিমাণে প্রভাবিত করে। মা বাবার কোনো দূরত্ব বাচ্চার সামনে যেন না আসে। অনেক ধরনের হচ্ছে, অনেক ধরনের দুর্ঘটনা সামাজিকভাবে আজকে আমাদের সমাজের চিত্রগুলো আমরা দেখছি। এখান থেকে মা বাবাকেও তওবা করা, মা বাবাকেও ফিরে আসে। জিনা সংশ্লিষ্ট বিষয়, পরকীয়া সংশ্লিষ্ট বিষয়, অশ্লীলতা সংশ্লিষ্ট বিষয় এবং আধুনিকতার নামে, ফ্রি কালচারের নামে যা করছি আমরা, ইসলামিক সভ্যতা এই জায়গায় আমাদেরকে রাখতে হবে। আমি চাচ্ছি আমার সন্তান আমার থেকেও ভালো হোক, আদর্শবান হোক, কিন্তু প্রিয় ভাই আমি নিজে আদর্শবান হতে পারছি না। আমি নিজে ঘরের ভিতরে মিথ্যা বলছি, আমি নিজে আমার বাচ্চার সাথে মিথ্যা আশ্রয় নিচ্ছি, তাকে ধোঁকা দিচ্ছি, আমার স্ত্রীর সাথে তার সামনে আমি বাজে ব্যবহার করছি, কিংবা সে করছে, যেটাই হোক একটা হচ্ছে। এটা যথেষ্ট প্রভাব এই শিশু সুলভ বাচ্চাদের উপরে, তাদের মস্তিষ্কের ভিতরে পড়ে। এর প্রভাব আমরা আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। নেতিবাচক এই প্রভাবের কারণে সমাজে বিভিন্ন অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই বিষয়গুলো বাচ্চা যাতে আখলাক ওয়ালা হয়, চরিত্র ওয়ালা হয়, এই জন্য তোমরা চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় যে বিষয়, দ্বীনি শিক্ষার প্রতি বাচ্চাদেরকে অনীহা, বা বাচ্চারা নিজেরাও অনীহা, মা বাবার পক্ষ থেকে অনীহা, এই জিনিসটা আমাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। আমাদের আগের একটা অবস্থা হবে, দ্বীনি শিক্ষাকে মানুষ তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, জাগতিক শিক্ষাকে অনেক বেশি বড় মাত্রা হিসাবে তারা ধরবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। এইটা যে ঘর থেকে শুরু হবে, ওই ঘরের ভিতরে রহমান তারাটা থাকবে না। আমরা দ্বীনি বিষয়ে, দ্বীনি শিক্ষাকে কখনো যেন ছোট মনে না করি। আমার বাচ্চা প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবে, কিন্তু তাকে ইসলামিক যে শিক্ষা, কোরআন সুন্নাহর যে আদর্শগুলো, এটা আমাকে দিতে হবে। আমার বাচ্চা, তাকে স্বপ্ন দেখাবো যে স্বপ্ন অনেক বড়, সে সর্বোচ্চ একটা স্তরে পৌঁছবে, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, কিন্তু দ্বীনি জ্ঞানকে সাথে নিয়ে আমার বাচ্চার প্রথম পরিচয় সে একজন আল্লাহর বান্দা হয়ে সে বড় হবে। এই জন্য বিশ্বনবী এই ক্ষেত্রে আমাদেরকে পরামর্শগুলো দিয়েছেন, তোমার বাচ্চাকে ঠিক রাখার জন্য বাচ্চার মা যে নির্ধারণ করবা, তাকে আগে ভালোভাবে বেছে শুনে দিনদার হিসেবে তাকে তৈরি করো। ওখান থেকে দ্বীনের তালিম তোমার বাচ্চার ভিতরে আসবে। তোমার ঘরের ভিতরের পরিবেশটাকে সুন্দর করো, ঘরের পরিবেশ দ্বীনি পরিবেশ হলে এই বাচ্চার উপরে এই দ্বীনের প্রভাবগুলো বিস্তার হবে এবং এখান থেকে এই বাচ্চাগুলো নামাজি হবে, আমলি হবে এবং দোয়া শিখবে। যে জিনিসগুলো আমরা চাচ্ছি, আমি মারা গেলে আমার বাচ্চার থেকে যেহেতু দোয়া পাবো, আমার বাচ্চা আমার জন্য দোয়া করবে, ওই ব্যবস্থাটা প্রিয় ভাই আমাদেরকে শুরু থেকেই করতে হবে। আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে ওই বিষয়গুলো রাখতে হবে। তাহলে দ্বীনের প্রতি যে একটা অনীহা ভাব,
এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রতিটা বাচ্চাকে ধর্মীয় মৌলিক যে শিক্ষাগুলো আছে, কোরআনের যে জ্ঞানগুলো আছে, তেলাওয়াতের জ্ঞান, কোরআন বোঝার জ্ঞান, এগুলো একজন অভিভাবক হিসাবে তাকে আমার উপহার দিতে হবে। আমার বাচ্চাকে সবকিছু আমি দিলাম, বহু ধরনের উপহার তাকে আমি দিচ্ছি, কিন্তু দিন থেকে আমি যদি বঞ্চিত করে দেই, এই বাচ্চাই কিন্তু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবে এবং আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এই বাচ্চা কিন্তু আমাকে ছাড়বে না। কোরআনুল কারীম এই ব্যাপারে স্পষ্ট আলোচনা করেছে এবং সে আল্লাহর কাছে খুব জোর ভাবে বলে যাবে যে আল্লাহ, আমার মা বাবার কারণে আজকে আমি পথভ্রষ্ট। তারা সব শিখিয়েছে কিন্তু দিন শিখায়। এই জন্য আমার প্রিয় ভাই, এই শিশুদেরকে গড়ে ওঠানোর ক্ষেত্রে শুরু থেকেই মা বাবার ভূমিকা, দায়িত্ব, এটা যেভাবে আমরা জাগতিকভাবে গুরুত্ব সহকারে চিন্তা করি, তাদের জন্য ওই বিষয়গুলোকে দেখি, তো আমার দিনের ক্ষেত্রে ওটা আমাকে দেখতে হবে। না হয় এই বাচ্চাই আমাদের জন্য বড় আল্লাহর কাছে মামলা দিয়ে আমাদেরকে নাজেহাল করে অপদস্থ করে। তাহলে এখন কি করণীয়? এর ভিতরে আমরা যারা আছি, বাচ্চাকে ধর্মীয় জ্ঞানগুলো শিওর করা, তারা যাতে কোরআন শিক্ষা সহ জাগতিক তালিম যেগুলো আছে গুরুত্বপূর্ণ, এগুলো যাতে তারা সুন্দরভাবে শিখতে পারে। এবং আমরা আমাদের কাজ শেষ করে ঘরে সময় দেওয়া। প্রতিদিন আমার সন্তানকে কমসে কম 30 মিনিট সময় আমি দিব, বাচ্চার কথা শুনবো, আমারটা বলবো, একসাথে খানা খাবো এবং তাদের সুখ গল্প এগুলোকে ভাগ করবো। এমনটা যেন আমি আমার মতো বাচ্চার মতো প্রিয় কারোর সাথে কোনো যোগাযোগ নেই। প্রিয় ভাই একটা সময় আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মহব্বত কমে যাচ্ছে। এক্ষেত্রে আমার বাচ্চার জন্য আমি কমসে কম না হলেও 30টা মিনিট সময় বরাদ্দ রাখবো, যে বাচ্চার সাথে আমি একটু গল্প করবো। এই সময় অন্য কোনো কিছু না, আমার বিবি বাচ্চা, এদেরকে নিয়ে সময় দেওয়া, এদেরকে নিয়ে গল্প করা, এটা আমরা ওইভাবে করার জন্য আমরা চেষ্টা করি। আমার সন্তানকে আমি একসাথে সালাতে নিয়ে আসি। আমার সন্তানকে যেভাবে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, ঠিক এই সন্তানের অধিকার হলো সেই সন্তানকে আমি মসজিদে নিয়ে আসি। যেভাবে হাত ধরে নিয়ে যাচ্ছি, তো মসজিদে নিয়ে আসবো, এই সন্তানের হাত ধরে ইনশাআল্লাহ আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। দায়িত্বের জায়গায় অবহেলা আমরা কেউ না। তাহলে মসজিদে নিয়ে আসা, নামাজে নিয়ে আসা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং নবী, সাহাবী এবং গুরুত্বপূর্ণ ইসলামিক আদর্শে যারা রয়েছেন, তাদের গল্পগুলো তাদেরকে শোনানো, এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করা। দেখো, এটা ইসলামিক লেভেলটা হলো আজকে বিভিন্ন তারকা, বিভিন্ন স্টার, তাদের গল্প শুনে আমাদের বাচ্চাদের মন মেজাজ ওইভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো ইসলামিক আদর্শে সাহাবায়ে কেরামের হিকায়াতে সাহাবা, তাদের গল্পগুলো এই তালিম ঘরের ভিতরে কিছু সময় দেওয়া, কিছু সময় বলা, রেফারেন্সটা প্রতীক থেকে নেওয়া। আমরা তো জাগতিকভাবে উন্নত যারা, তাদেরটা নিচ্ছি, ভালো কথা। আমি মুসলিম, প্রিয় ভাই, ইসলামিক ক্ষেত্রে যারা শ্রেষ্ঠতম জায়গায় রয়েছে, তাদের রেফারেন্স গুলো যাতে আমার সন্তানের সামনে থাকে। সাহাবায়ে কেরামের আদর্শটা, এটা যাতে আমার ঘর থেকে এর তালিমটা হয়, প্রিয় ভাই। না হয় পরবর্তীতে কাঁদতে হবে, এমন কান্না করতে হবে যে চোখের পানি একসময় ফুরিয়ে যাবে, রক্ত বের হবে, কিন্তু তারপর আফসোস শেষ হবে না। কারণ আমরা আমাদের জায়গা থেকে বহু অভিভাবকের তাদের হতাশার গল্প, তাদের কষ্টের কথা আমরা শুনি, যে বাচ্চা কিভাবে বিপদগ্রস্ত হয়েছে। প্রিয় ভাই, এই দিন থেকে বাচ্চাকে বঞ্চিত না, এটা তাদের অধিকার। এই অধিকারটা তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এটা আমাদের দায়িত্ব। কখন সন্তানদের মাঝে, তাদের ভাই বোন যে কয়জনই আছে, তাদের মাঝে কোনো বৈষম্যের কোনো আচরণ না করা, এটা আমাদের দায়িত্ব। এই বৈষম্যের আচরণ পরবর্তীতে বাচ্চাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমরা যে বিষয়গুলো আমরা দেখি, সমসাময়িক এখান থেকে যে শিক্ষাগুলো আমরা দেখতে পাই, যে আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বেশি ব্যস্ত রাখি, আমরা নিজেরাও মোবাইল নিয়ে গেছি। এই যে একটা কালচার, এখান থেকে যথাসম্ভব সঠিক ব্যবহারে আসতে হবে। মায়ের হাতে, বাবার হাতে, বাচ্চার হাতে, সবার হাতে, যার যার হাতে নিবে, যে যার মতো করে, কারোর সাথে কারো কথা নেই, যে যার যার মতো মোবাইল মোনাজাত করছি, উপরে নিচ্ছি, নিচে নামাচ্ছি, এগুলো করছি। আগে ময়মুরব্বী গ্রাম থেকে আসছেন, তাদের সাথে কথাবার্তা, কেমন আছেন, ভালো আছেন। এখন আমাদের বাচ্চাদের দেখা যায় এই সৌজন্যগুলো এখান থেকেও তারা বের হয়ে আসছে। একজন মুরব্বী আসছে, কিভাবে তাদের সাথে কথোপকথন, কিভাবে তাদের সাথে আচরণ, এটাও তারা ভুলে গেছে আমার প্রিয় ভাই। তাহলে এখানে আমার মা বাবারাও আমরা যেভাবে আছি, আমার বাচ্চাদেরকে ওইভাবে নিয়ে আসছি। এই জায়গা থেকে আমাদের সামাজিকভাবে আমাদের বড় ধরনের অবক্ষয় এবং তাদের অধিকারগুলো আমরা বঞ্চিত করে দিচ্ছি। এই জায়গায় আমরা ফিরে আসার দরকার, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসার দরকার। তাহলে সময় দিয়ে আমাদের এই বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করব, শুধু মোবাইলে ব্যস্ত করে নয়, সময়ের মাধ্যমে সময় দিয়ে তাদের সাথে কথা বলে সমস্ত কিছু বোঝানো, শেখানো, এটা আমাদের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। এরপরে সাথে সাথে
তাদেরকে ধমক দেওয়া বা তাদের উপর টর্চার করা এটাও নয়, বরং তাদেরকে ভালোবাসার মাধ্যমে, স্নেহের মাধ্যমে, আদরের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে তাদের যে অধিকারগুলো তাদের কাছে সুন্দরভাবে পৌঁছিয়ে দেয়। কোনো ধরনের অশ্লীলতা, ঝগড়া এগুলোর মাধ্যমে, মিথ্যা ওয়াদা এগুলোর মাধ্যমে নয়। আমরা অনেক সময় তাদেরকে বিভিন্ন দামি দামি গিফট করি, কিন্তু এখানে আমাদের এই ইসলামিক যে শিক্ষাগুলো আছে, ইসলামিক যে আহ্বানগুলো আছে, এই মেসেজগুলো তাদের সামনে দেওয়া। কোরআনের মেসেজ, আমার মেয়ে বড় হয়েছে, তাকে পর্দার মেসেজ, যে মা তোমাকে এভাবে এভাবে চলতে হবে, এটা দায়িত্ব, তুমি এইভাবে করবে। ইসলাম এই এই দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছে। আমরা একজন অভিভাবক হিসাবে আমার পরিবার পুত্র সন্তান তারা যাতে সুখী হয়, তারা যাতে আদর্শবান হয়, তারা যাতে এই দুনিয়ায় এবং মনে ভালো থাকে, এটা চাচ্ছি। কিন্তু করণীয় যেটা আছে এখান থেকে আমরা বের হয়ে আসছি। তো করণীয় জায়গাগুলো এখানে তাদেরকে বারবার এই জিনিসগুলো স্মরণ করিয়ে দেওয়া, এই জিনিসগুলো আমরা দিনী লেভেলে কিভাবে আনতে পারি, দিনী শিক্ষার মাধ্যমে কিভাবে আনতে পারি, এই চেষ্টাগুলো আমাদেরকে ওইভাবে করতে হবে। এবং সামাজিক যে অবক্ষয়গুলো আছে, এই অবক্ষয়গুলো এটা আমাদেরকে দূর করতে হবে। এবং এই যে কিশোর গ্যাংস্টার যে অপরাধগুলো আজকে সমাজে হচ্ছে, অনেক সময় আমরা দেখি, বুঝি, এদের কার্যকরী একটা পদক্ষেপ আমরা নিচ্ছি না। হয়তো বা কালকে আরেকজন আসছে, পরশু আরেকজন আসছে, এরপরে একদিন আমার ভিতরে এটা চলে আসতে পারে, আমার সন্তানের ভিতরে এটা চলে আসতে পারে। আজকে এখন অনেক সময় বন্ধু বান্ধবের লেভেলে বেশ ভয়াবহ কিছু অপরাধ আমার এই স্কুলগামী বাচ্চারা করে ফেলছে। এখান থেকে আমার প্রিয় ভাই বের হয়ে আনা, এটা আমাদের অভিভাবক যারা আমরা আছি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং এক্ষেত্রে আল্লাহ তাআলাও আমাদেরকে বেশ কিছু দায়িত্বের জায়গা যেটা আছে, এটা তো আছে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে, পরিবার এবং সন্তান সন্ততি এই সম্পর্কে অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রতিটা অভিভাবক যে আছে আমরা, আমাদের দায়িত্ব হলো আমাদের এই সন্তানদের জন্য এই দোয়াগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পরিমাণে দোয়া। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বেশ চিন্তিত। এই চিন্তিত জায়গায় আমরা কার্যকরী পদক্ষেপ এটা তো নিবই। ইসলামিক এই দিক নির্দেশগুলো এরকম তো থাকবেই, সাথে সাথে রব্বে কারীম দিলগুলো পরিবর্তন করে দেয়। দিল আল্লাহর হাতে আল্লাহ তাআলা রেখেছেন, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যে কোনো সময় আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। তো এজন্য মহান মালিকের কাছে দোয়া করা, এই শিক্ষাটুকু ইসলাম আমাদেরকে দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশেষ করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর জন্য, পরবর্তী যুররিয়া, সন্তান সন্ততিদের জন্য আল্লাহর কাছে এই দোয়া আমাদেরকে খুব জোরালোভাবে স্বীকার করতে হবে যে এই সন্তান যাতে চোখের শীতলতা হয়েছে, এই সন্তান যেন আদর্শ একটা সন্তান হয়। এবং অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের নেতৃত্বে যাতে আমার সন্তান চলে আসে, মুত্তাকিনদের ইমাম যাতে আমার সন্তান হয়ে যায়। মা বাবা এই দোয়া করবেন। তো আমি একজন বাবা, কয়দিন আমার সন্তানের জন্য প্রিয় হয়ে এই দোয়াটা করতে পারলাম? আমি তোমার সন্তান নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছে। তাহলে এই দোয়ার মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। এরপরে যে কোনো সংসারের ভিতরে ঝামেলা আছে, আল্লাহ তাআলা আরো দোয়া শিক্ষা দিয়েছে, আস্তাগফিরু ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আমার পরিবারের ভিতরে আপনি সংশোধন করে দেন। এই যে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন ধরনের মাদকতা, নেশা, কত জায়গায় সন্তান জড়িয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে, অন্ধকার জগতের সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন নামে বেনামে অনেক নেশা ঢুকে যাচ্ছে। এখানে মা বাবার সামাজিক যে দায়িত্ব আছে, ধর্মীয় দায়িত্ব আছে, বিশেষ করে গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি বাচ্চাদের জন্য করতে হবে। হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তান যেন আমার কোনো ক্ষতির কারণ না হয়, এই সন্তান যেন আমার কোনো অপমানের কারণ না হয়। আল্লাহ আপনি যুররিয়াতান তাইয়্যিবা হিসেবে এদেরকে দান করেন, উত্তম পরিবার হিসেবে আল্লাহ আপনি দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তান যাতে নামাজি সন্তান হয়, আমার সন্তান যেন আপনাকে সিজদা দেওয়ার মতো একজন সন্তান হয়। আমরা পেরেশান, আমরা চিন্তিত, কি করব, কি করছি। এই দায়িত্বগুলো আল্লাহ তাআলাই তো আমাদেরকে দিয়েছে। তাহলে আমার প্রিয় ভাই, এই জায়গায় যে বিষয়গুলো আমরা আহ্বান করব, যে আমরা দ্বীনি শিক্ষা যেভাবে দেব, ঈমানি তালিম দিব, সাথে সাথে এই সন্তানের জন্য দোয়া করা, এটা একটা সন্তানের অধিকার। এই অধিকার থেকে সন্তান যেন বঞ্চিত না হয়।
এই সন্তানকে কোনোভাবেই যেন আমরা এইভাবে বঞ্চিত না করি। তো আমরা যখনই দোয়া করব, প্রত্যেকটা দোয়ার ভেতরে সন্তানের জন্য, তাদের নিরাপত্তার জন্য এভাবে যেন দোয়া থাকে, এটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তাদের অধিকারগুলো সুনিশ্চিত ভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেয়। আবারও বলছি, তাদের সাথে মিথ্যাগত ওয়াদা না দেওয়া, তাদের সাথে বিভিন্ন ধরনের ছলছাতুরি না করা, তাদের সাথে ঝগড়া না করা, এই জায়গায় তাদের অধিকারগুলো ক্ষুণ্ণ হয়। তারা এর মাধ্যমে খারাপ কিছু শিক্ষা, তাদের ভিতরে মেসেজ, এই জাতীয় বিষয়গুলো তাদের মাঝে চলে যায়। এই জন্য আমার প্রিয় ভাই, এই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর সমাজে আমরা যারা আছি, সমাজের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব এবং আহ্বান আছে। যে সন্তানদেরকে বিশ্বনবীর আখলাক থেকে আমরা কিছু শুনলাম, যে কিভাবে তাদেরকে সময় দিয়েছি। ভাব গাম্ভীর্যতা রাসূলের ছিল, কিন্তু বাচ্চাদের সাথে এটা ছিল না। হাসি সুলভ, শিশু সুলভ, তাদেরকে যথেষ্ট সময় দিত। বাচ্চারা আসতো, রাসূলের ফুলে বসতো, পেশাব করে দিত, আল্লাহ রাসূল কোনো রাগ করতেন না। এইভাবে আল্লাহ রাসূল বাচ্চাদের সাথে যথেষ্ট পরিমাণ সময়, এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইতিহাস থেকে দেখবে যে কি পরিমাণ মহব্বত, স্নেহ, ভালোবাসা এই বাচ্চাদেরকে দিয়েছে। এটা আমাদের গুরুত্বপূর্ণ আর একটা সুন্নাহর জায়গা। এখান থেকে অনেকগুলো সুন্নাহ আমাদের এই বাচ্চাদের সংশ্লিষ্ট ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে সমাজের প্রতি আমাদের যে আহ্বানের জায়গা, এখানে এই শিশুর অনেক সময় ভুল করতে পারে, এই জন্য তাদেরকে ধমক দিয়ে বেশি পরিমাণে আঘাত করে তাদেরকে ওইভাবে না, ভালোবাসার মাধ্যমে, সুন্দর শিক্ষার মাধ্যমে, যেটা আগে বলা হয়েছে, এইভাবে আমাদের কিছু শিক্ষা তাদেরকে দেওয়া। এবং এই মসজিদকে বিশেষ করে, যেহেতু এটা হলো মুখাদ্দাস, এখান থেকে বাচ্চারা ইবাদতগুলো শিখবে, নামাজগুলো শিখবে, সুতরাং এই মসজিদকে শিশুদের জন্য বন্ধুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে, যাতে তারা এখান থেকে নামাজ শিখতে পারে, এখান থেকে ইবাদত শিখতে পারে, এখান থেকে আমল তারা শিখতে পারে। কারণ আজকে আমরা যদি ধমক দিই, আজকে যদি তাদেরকে বিভিন্নভাবে শাসন করি, এতে তারা ভয় পেয়ে বের হয়ে যায়, কি হয়, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার, ভবিষ্যতে আমরা তো চলে যাবো, এই বাচ্চাগুলো তখন ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে। তো কিভাবে মসজিদমুখী করা যায়, এটা আমাদের অভিভাবক আমরা যারা আছি, এটা আমাদের ওইভাবে করতে হবে। আমরা ওই জায়গা থেকে চেষ্টাটা আমাদেরকে বিশেষভাবে আমরা এটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরু এতটুকুই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের থেকে অনেক দিক থেকে খেয়াল রাখেন, অনেক দিক থেকে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এক কথায় এজন্য আল্লাহ রাসূল খেয়াল রাখেন। তো এটা শারীরিকভাবে, সামাজিকভাবে, এগুলোর আলোচনা আমরা শুনলাম। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, বিভিন্ন সময় অনেক ধরনের দুষ্ট জিন, বিভিন্ন ধরনের আসর, অশুভ প্রভাব, এগুলোর মাধ্যমে বাচ্চারা আক্রান্ত হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা এই জাতীয় ক্ষেত্রে বিভিন্ন ধরনের আক্রান্ত হয়ে যায় এবং বড় ধরনের ঝুঁকির ভিতরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায়ও খেয়াল রেখেছে, এবং সেক্ষেত্রেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছে, যে এদের কিভাবে তোমরা এগুলো থেকে বাঁচাবে, এর জন্য আদর্শ রুকিয়া কি কি আছে, এবং কোন আমল কিভাবে তোমরা করবে, কি আমলের মাধ্যমে এই বাচ্চাদেরকে তোমরা বাঁচাতে পারবে, এই জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর ভিতরে আমরা যদি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের অবস্থাটা আমরা দেখি, তিরমিজি দ্বিতীয় খণ্ডের ভিতরে দীর্ঘ একটা অধ্যায় আছে, কিতাবুত তিব। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসগুলো এসেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে ঝাড়তেন, তাদেরকে পরিপূর্ণভাবে রুকিয়া করতেন। এটা আল্লাহ রাসূল নিজে করতেন। সে শব্দগুলো হাদিসের ভিতরে আসছে, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, এইভাবে অনেকগুলো আল্লাহর আশ্রয় চেয়ে হাদিসের ভিতরে দোয়া এসেছে। এগুলোর অর্থ হলো যে বড় আমরা যারা আছি, আমরা তো বিভিন্নভাবে আমাদের নিজস্ব শক্তি বা বিপদে পড়লে আমরা বুঝি, কিন্তু ছোট ছোট এই বাচ্চাগুলো, শিশুগুলো, ওদের নজর, দুষ্ট হাদিস জিন্নাতের নজরগুলো অনেক বেশি পড়ে। তো এদেরকে ঘিরে রাখা, এদেরকে রুকিয়া করা, ঘরের ভিতরে সূরাতুল বাকারার তেলাওয়াত প্রতিদিন এটা বাঁচানো। কারণ ঘরের ভিতরে অশুভ প্রভাবগুলো আজকে বর্তমানে অনেক বেশি, এবং এটা দিন দিন বাড়তে থাকবে। দাজ্জালের ফিতনা যত বাড়বে, জিন্নাতের আক্রমণ এই পৃথিবীতে তত বেশি বাড়বে, জাদুর আক্রমণ, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুগুলো বাড়তে থাকবে। এবং দাজ্জালের মূল শক্তিটাই এই জায়গায়, এর মাধ্যমে সে ব্ল্যাক ম্যাজিকের চর্চা বিভিন্নভাবে মানুষকে অনেক ভেলকিবাজি, অনেক ক্ষতিগ্রস্ত এগুলো করবে। তো দিন দিন এর পরিমাণ বাড়তে থাকবে, প্রায় ঘরে ঘরে আক্রান্ত
এই রোগী পাওয়া যাবে বিভিন্ন ধরনের, যে তারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যাচ্ছে, অশুভ জিন্নাতের কারণে তারা আজকে সমস্যাগ্রস্ত হচ্ছে। এই জন্য প্রত্যেকটা অভিভাবক আমরা যারা আছি, আমাদের জায়গা থেকে এই জায়গায় ইসলাম আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে দারুণ কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছে, যে তাদেরকে প্রতিদিন রুকিয়া করা, তাদেরকে ঝাড়া, বিশেষ করে মাসনুন যে দোয়াগুলো আছে, ওজিফাগুলো আছে, এগুলোর মাধ্যমে তাদের রুকিয়া করা, এবং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, তিনকুল সহ, আয়াতুল কুরসি সহ, শরীর মন্ত্রের হেসারের যে বন্ধনীগুলো আছে, এগুলোর চর্চা, এগুলোর আমল যাতে প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং আরো বলেছেন, যখন এই ছোট্ট মাসুম বাচ্চাগুলো সন্ধ্যার সময় এদেরকে নিয়ে বের হবে না। বাচ্চাদের অধিকার এটা, যে একটা বাচ্চাকে সন্ধ্যার সময় বের হলো না, তো এই সময় দুষ্ট খবিসদের যাতায়াত, জিন্নাতের বিভিন্ন ধরনের এর অশুভ প্রভাব বাচ্চার উপরে পড়ে গেছে। বাচ্চা শুধু কান্না করছে, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। বাচ্চা অস্বাভাবিক আচরণ করছে, কোনোভাবেই কোনো মেডিসিনের মাধ্যমে এটা থামানো যাচ্ছে না। নিশ্চয়ই দূর থেকে কিংবা কাছ থেকে কোনো নজর এই বাচ্চার উপরে পড়েছে। তাহলে আমার প্রিয় ভাই, শুধু এই বাচ্চাদের অধিকারগুলো আল্লাহ রাসূল যে তাদেরকে ভালো বানাবে, তাদেরকে মসজিদে নিয়ে আসবে, এতটুকুর মাঝে সীমাবদ্ধ না। তার দিন দুনিয়া উভয় জগতে এই বাচ্চা শিশুরা কিভাবে নিরাপদ থাকবে, কিভাবে তারা ভালো থাকবে, এই বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোরালো ভাবে, গুরুত্ব সহকারে আমাদেরকে এই তালিমগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলো দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই পুরো আলোচনাটাই ছিল শিশুদের উপরে, শিশুকে নিয়ে। আমরা তো বড়দের নিয়ে অনেক আলোচনা শুনি, আজকে এই শিশুদের অধিকার, সামাজিকভাবে আমাদের দায়িত্ব, এবং কি কি অপরাধের ভিতরে তারা যাচ্ছে, এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো, আমাদের পরিচালিত এই সন্তানগুলোকে আমরা কিভাবে আদর্শমান বানাবো, দিনী শিক্ষাগুলো কিভাবে তাদের ভিতরে দিব, এই জাতীয় মৌলিক কথাগুলো আমরা শুনলাম। আমরা প্রত্যেকেই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের এই কলিজার টুকরো সন্তানগুলোকে যাতে আদর্শ সন্তান বানান, এবং আমাদের জন্য আমাদের মৃত্যুর পরে এরা যাতে আমাদের কাছে সম্পদ হিসাবে থাকে, আমাদের জন্য দোয়া করে, এবং জান্নাতের সেই একত্রে যে যাওয়ার একটা প্ল্যান আল্লাহ তাআলা দিয়েছেন, পরিবারের প্রত্যেকটা সদস্য নিয়ে তুমি জান্নাতে যাবে, তো ওরকম পরিবার আমাদেরকে গঠন করতে হবে। তো আল্লাহ তাআলা সেই তাওফিক আমাদেরকে দান করুন, আল্লাহ তাআলা সেই ইবাদতের সৌভাগ্য আমাদেরকে দান করুন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।